আসসালামু আলাইকুম। রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটি খামার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। একটা কমন প্রবলেম নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সেটি হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা সাদা ফিমেল হাঁস, সাথে হচ্ছে আমাদের এটা হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন বড় যে হাঁসটা, এটা হচ্ছে মেল হাঁস। মূলত অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই, আমরা তো অনেকদিন যাবৎ চীনা হাঁস লালন পালন করছি, বাট দেখা যাচ্ছে চীনা হাঁস ঠিকঠাক মতো ব্রুডিং করছে না, অর্থাৎ ব্রিডিং করছে না, এবং হচ্ছে সেইখান থেকে আমরা যে ডিমগুলো পাই মূলত সেইখান থেকে দেখা যায় যে বাচ্চাও 100% ফুটছে না বা হচ্ছে ভালো রেজাল্ট পাচ্ছি না। তাহলে আমরা কি করতে পারি? এই হাঁসটা কি কোনোভাবেই ঠিক করা যাবে কিনা, অথবা কোনো মেডিসিন ইউজ করা যাবে কিনা, এরকম রিলেটেড অনেক প্রশ্নই এসে থাকে। তো ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওটিতে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তো মূলত আমি আপনাদেরকে যে পরামর্শটা দিব, এটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত আপনারা হচ্ছে একটা রেজাল্ট পেয়ে যাবেন। মূলত আমার সামনে যে চীনা হাঁসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত আমার বাসার ফিমেল। এছাড়া আমাদের আরেকটা এটা হচ্ছে মেল। এছাড়া আরেকটা মেল আমাদের আছে, দুইটা মেল আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে চীনা হাঁস যখন দেখবেন যে ঠিকঠাক মতো ব্রিডিং করে না, ঠিকঠাক মতো সেখান থেকে বাচ্চা বের হয় না, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে চীনা হাঁসকে আপনারা প্রত্যেক দিন, অর্থাৎ হচ্ছে আমরা বাজারে যে ছোলা বুটটা দেখতে পান, যে ছোলা বুটটা আমরা খেয়ে থাকি, এই ছোলাটা হচ্ছে আপনারা ভিজিয়ে রাখবেন কাঁচা অবস্থায়, রাতে ভিজিয়ে রাখবেন। এরপর সকালে খাবারের সঙ্গে আপনারা চাইলে মিশিয়ে এই ছোলা বুটটা খাওয়াতে পারেন। এটা হচ্ছে 5 থেকে 6 দিন কন্টিনিউ করবেন। আশা করি 5-6 দিন পরে আপনারা চমৎকার একটা রেজাল্ট পাবেন। যদি বিশ্বাস না হয়, এটি আপনারা অ্যাপ্লাই করে একবার দেখতে পারেন। তো এই ছিল আজকের ছোটোখাটো একটা ভিডিও। আশা করি এরপর থেকে আপনাদের এই প্রশ্নটা আর করতে হবে না যে ভাই, আমার চীনা হাঁস ব্রিডিং করছে না, আমরা ঠিকঠাক মতো সেইখান থেকে ডিম বা বাচ্চা পাচ্ছি না। ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটি আপনার জন্য যথেষ্ট। তো আশা করি আপনাদের প্রত্যেকের খামার ভালো থাকুক, আপনারা ভালো থাকেন, এবং হচ্ছে আপনাদের চীনা হাঁসগুলো ভালো থাকুক। আমি অনেক শখ করে এইগুলো করেছি, আপনারা অনেকেই জানেন আমার ভিডিও যারা দেখেন। তো ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের অ্যান্সার আমি দেওয়ার জন্য ট্রাই করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।